প্রথমেই ভেবেছিলাম যে কিছু আজকে আসবে না, বাট ফাইনালি যেটা ভেবেছিলাম এতদিনের আশা পূর্ণ আমি হয়ে এখন গেছে। গোপালের টাওয়ালটা ধুয়ে নিচ্ছি। এই যে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন, এটা খুব স্পেশাল একটা চিংড়ি মাছ ভাপা, যেটা রেসিপি আপনারা দেখতে চাইলে কমেন্ট করে। থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, তো আমি নিয়ে এসেছিলাম 20 পিসের একটা সেট। হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। তো তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটিকে শুরু করি। আমি কিন্তু সকালে পরে টরে চলে এসেছিলাম, তো তাই জন্য আমি এখন বাবার সাথে যাচ্ছি একটা জিনিস কিনতে, যদি সেটা পাওয়া যায় তবেই। তো যেটার জন্য তখন আমরা গিয়েছিলাম সেটা দোকানে এখনও এসে পৌঁছেই ছিল না। তো কি কিনছি সেটা জানতে হলে কিন্তু তোমাদের আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকতে হবে। তো এখন আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি স্নান টান করে। তো এখন আমি যাব গোপালের জন্য পুজো করতে। তো তার আগে আমি বলে দিই, আমি আজকে কিন্তু নিজের জামা কাপড় যা যা পরেছিলাম সেটা নিজের হাতেই কেচেছি। তো এটা হচ্ছে আজকে একটা গুড হ্যাবিট। তো এখন আমি গোপালের যেহেতু পুজো করব, তাই জন্য আমি গোপালের জন্য একটু তুলসী পাতা তুলতে যাচ্ছি, যেটা আমাদের বাড়ির পাশেই একটি কাকিমার বাড়ির বাগানে ছিল। তো আমি এখন তুলসী পাতাটা তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, আমি তুলসী পাতা তুলতেও চলে এসেছি। আর এই দেখো আমার হাতে তোমরা এই ব্রেসলেটগুলো দেখতে পেলে, যেটার ভিডিও আমি কালকেই দিয়েছি। তো তোমরা দেখতে হলে আমার চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি দেখে নাও। তো আমি তুলসী পাতা তুলে নিয়েছি, ঘুম থেকে তুলে দিচ্ছি। তো তোমরা যদি আমার গোপালের ডেলি রুটিন দেখতে চাও, তাহলে অবশ্যই এই কমেন্ট করে দিও যদি তোমরা আমার গোপুর ডেলি রুটিন দেখতে চাও। তো আমি প্রথমে গোপালকে পালক দিয়ে ঘুম থেকে তুলে নিচ্ছি। রাধে গোপু। তো গোপুকে রাধে রাধে বলে ঘুম থেকে তুলে নিলাম। এবার আমি গোপুর পাশে ওর প্রিয় খেলনাটা রেখে দিচ্ছি। তারপরে ওর মুখটা মুছিয়ে দেবো আমি, তার জন্য ওর টাওয়ালটা আমি একটু ভিজিয়ে আনছি। তো আমি এখন গোপালের টাওয়ালটা ধুয়ে নিচ্ছি। তো তারপরে আমি গোপালকে মুখটা মুছিয়ে, তো আমি ওকে একটু জল খাইয়ে দিলাম সকালবেলা, যাতে ডিহাইড্রেট না হয়ে পড়ে ওরা, তাই জন্য ওদের একটু হাইড্রেশন দেওয়ার জন্য সকালে উঠেই জল খাইয়ে দিলাম। তো তারপরে ছোটো গোপালকে আর ওই পাশে হাত দিয়ে জল খাতে পারছিলাম না ওকে, তাই সামনে নিয়ে এসে ওর গ্লাসে আমি ওকে জল খাইয়ে দিলাম। আমি মেন যে সিংহাসন ছিল সেখানে, যেখানে সমস্ত ঠাকুররা থাকে, ওখানে আমি গোপুদেরকে বসিয়ে দিচ্ছি। আর তখন তুলে আনা তুলসী পাতাগুলো গোপালদের খাবারে দিয়ে দিচ্ছি। আর এখন আমি করে নেবো ফুল পুজো কমপ্লিট। তো আমি এখন দেখেছি একটু ট্যাব, কারণ আমার পুজো স্নান টান সব হয়ে গেছে। আর আপনারা যদি চান আমি এই ট্যাব নিয়ে একটা ভিডিও করি, তাহলে প্লিজ কমেন্ট করবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার পর প্লিজ আপনারা একটু লাইক করবেন, আর প্লিজ একটু সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে দেবেন, কারণ বিলকুল এটা মুভ। তো চলুন এবার আবার দেখা হবে লাঞ্চ টাইমে। তো ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে লাঞ্চ টাইমে। আবার চলে এসেছি লাঞ্চ টাইমে। লাঞ্চ টাইমে হয়েছে ভাত, শাক ভাজা, চিংড়ি মাছ ভাপা, সোয়াবিনের তরকারি আর আলু সর্ষে পোস্ত। তো এই যে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন, এটা খুব স্পেশাল একটা চিংড়ি মাছ ভাপা, যেটা রেসিপি আপনারা দেখতে চাইলে কমেন্ট করবেন। আর এটার ভাপার রেসিপিটা অসাধারণ খেতে হয়। আপনারা বাড়িতে ট্রাই করতে চাইলে প্লিজ তাড়াতাড়ি এটা কমেন্ট করে ফেলুন। তো এটা আমার মা হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছে, তাতে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো তোমাদের আমি একটা জিনিস দেখাবো, যেটা আজকে আমি সকালবেলা পড়তে থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। তো আমি নিয়ে এসেছিলাম 20 পিসের একটা সেটের ইউজ অ্যান্ড থ্রো পেন, যেটার মধ্যে 20টা পেন রয়েছে, যার দাম 50 রুপিস। তো যেটা আমার খুবই কাজে দেবে। তো আমি তোমাদের দেখাচ্ছি কী কী কালার রয়েছে। তো দেখো, এখানে হয়তো তোমরা অবাকও হতে পারো যে এখানে কালারিং পেনের মধ্যে তিনটে ব্ল্যাক কীভাবে এলো। তো এটা 20টা
এরকম নর্মাল পেন ছিল। তো তারপরে আমার কালো পেন যেহেতু লাগতো তাই জন্য দোকানদার নেই বললো ওখান থেকে 3টে পেন বার করে ব্ল্যাক কালি 3টে পেন নিয়ে নাও তাহলেই হয়ে যাবে, কারণ ব্ল্যাক কালি আর ওই কালি একই দাম। তো দেখুন তারপরে অনেকক্ষণ পর এখন আবার আমার পড়তে যাওয়ার সময় হয়ে গেছে, তো তাই জন্য আমি বাবার সাথে এখন চলে যাচ্ছি পড়তে। তো আবার সন্ধেবেলা সকালের যে জিনিসটার জন্য গেছিলাম তো সেটা অবশ্যই চলে এসেছে, যেটার ভিডিও পরের পার্টে পাবে। যে কিছু আজকে আসবে না, বাট ফাইনালি যেটা ভেবেছিলাম এতদিনের আশা পূর্ণ হয়ে গেছে। তো ফাইনালি 5 বছর কষ্ট করে হাতে ধরে ভিডিও করার পর অবশেষে আমার পছন্দের জিনিসটা চলে এসেছে, শুধুমাত্র ভালো ভিডিও আপলোড করবার জন্য। সাবস্ক্রাইব তার জন্য তো আপনাদের করতেই হবে, এখন থেকে লাইকও করতে হবে, কারণ শুধু ভালো ভিডিও করবার জন্য আমি 5 বছর পরে আমাদের বাড়িতে সেই জিনিসটা চলে। ভিডিওতে বলি লাইক সাবস্ক্রাইব করার কথা, বাট অনেকেই কিন্তু করেন না, আবার অনেকেই আছে যারা করে দেন, যারা করে দেন তারা লাইক, আর যারা করেন না তাদের ডিসলাইক। ডিসলাইক দিয়ে দিলাম, কিন্তু মনে করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে তো আপনার সত্যিকারেরই মন নেই, একটুও মন নেই আপনাদের। আর যারা লাইক সাবস্ক্রাইব করছি তারা কিন্তু খুব ভালো। তো আজকে ফুল ডে ব্লগ করার পর এখন আমি অবশেষে রাত্রে নিজে সেলফ স্টাডি করতে চলে এসেছি। তো এটা ছিল আমার ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অপেক্ষা করে থাকবেন নেক্সট ভিডিওটা খুবই স্পেশাল।